মিনহা খলাকনাকুম অফিহা নুঈদুকুম অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এ মাটি থেকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন তোমাদের, এ মাটিতে মিশে যাবে এবং এই স্থান থেকেই তোমাদেরকে আল্লাহ পাক পুনরায় জীবন দান করবেন। এ ব্যাপারে চমৎকার একটি ঘটনা বর্ণনা করছি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উমাইয়া বিন খালফ, আয়াজ ইবনে ওয়াইল এবং আলিদ বিন মুগিরা এলো। তাদের হাতে বহু বছরের এক পুরাতন হাড্ডি ছিল। তারা সে হাড্ডি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখালো। এরপর হাড্ডিটি মোচড় দিয়ে একেবারে চূর্ণ বিচূর্ণ করে বাতাসে উড়িয়ে দিল। তারা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার প্রভু কি এই হাড্ডিকেও জীবিত করতে পারবে? এ হাড্ডি তো একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। অদরব লানা মাসালাও ওয়া নাসিয়া খালকাহ ক্বালা মান ইউহয়িল ইযামা ওয়া হিয়া রামীম কুল ইউহয়িহা আল্লাযী আনশাআহা আউওয়ালা মাররাহ ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। সে আমার সাথে চ্যালেঞ্জ করে, অথচ সে নিজের সৃষ্টি ভুলে যায়। সে বলে, কে অস্থিসমূহ জীবিত করবে যখন সেগুলো পচে যাবে? হে নবী, আপনি বলুন, যিনি প্রথমবার সেগুলোকে সৃষ্টি করেছেন তিনিই জীবিত করবেন। তিনি সর্বপ্রকার সৃষ্টি সম্পর্কে অবগত। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছুই ছিল না। মিম্মা ইম্মাহিন, নাপাক পানি থেকে, মিন নুতফাতিন আমশাজ, নারী এবং পুরুষের বীর্য থেকে। যখন তোমাদেরকে অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দিয়েছি, তাহলে আমি তোমাদের হাড্ডির ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলোকেও জমা করতে পারবো এবং তোমাদের জমা করব এবং জীবন দান করব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো আস ইবনে ওয়াইল, আল্লাহ পাক হাড্ডিও জমা করবেন এবং একে জিন্দাও করবেন এবং তোমাকেও জিন্দা করবেন আর তোমাকেও জাহান্নামের শাস্তি ভোগ করাবেন।